ইসরায়েলে দ্বিতীয় দিনের মতো মিসাইল হামলা করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছে রবিবার ২ দফায় ইসরায়েলের একাধিক লক্ষ্যবস্তুতে মিসাইল হামলা চালানো হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে ইরান মিসাইল হামলা শুরু করে। এরপর রবিবার ভোরে তেল আভিভে ড্রোন হামলা চালানো হয় বলে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেওয়া হয় যে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 এর দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই ধাপে ড্রোন ও ১০০-র বেশি মিসাইল দিয়ে আক্রমণ চালানো হচ্ছে ইসরায়েলের কয়েকটি শহরে। ওই খবরে জানানো হয় এই পর্যায়ে মূল লক্ষ্য তেল আভিভ ও হাইফা শহর। অন্যদিকে ইসরায়েলও ইরানে বিমান হামলা অব্যাহত রেখেছে। শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে ইরানের দ্বিতীয় দফা মিসাইল হামলা শুরু হওয়ার কিছুক্ষণ পর ইসরায়েল তেহরানে বিমান হামলা চালানো শুরু করে বলে জানায় ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF। তবে ইরান দ্বিতীয় দফা মিসাইল হামলা শুরু করার আগে থেকেই ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়ে যাচ্ছিল। শনিবার রাতে IDF এর এক বিবৃতিতে উঠে আসে যে ইসরায়েলি বিমান বাহিনী টানা ৪০ ঘণ্টা ধরে তেহরানকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে। এই দফার আক্রমণে ইরানের পরমাণু কেন্দ্র ও বেশ কিছু তেলের ডিপোতে হামলা করেছে ইসরায়েল। তেহরানের শাহরানে তেলের ডিপো ও দক্ষিণ ইরানের দুটি গ্যাস ফিল্ডে হামলা চালানো হয়েছে। এছাড়া তেহরানের একটি পরমাণু কেন্দ্রেও হামলা করার দাবি করেছে IDF। অন্যদিকে ইরানও হাইফা শহরের একটি তেল শোধনাগারে মিসাইল হামলা চালিয়েছে বলে জানিয়েছে। দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা চলা এই হামলায় এখন পর্যন্ত কতজন মারা গেছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ইরান আনুষ্ঠানিকভাবে হতাহতের কোনো সংখ্যা জানায়নি, তবে শনিবার জাতিসংঘে ইরানের দূত ৭৮ জন মারা যাওয়ার খবর জানিয়েছিলেন। এরপর রবিবার ভোররাতে ইরানের দক্ষিণ পশ্চিমের ইস্ট আজারবাইজানের গভর্নর আরও ৩১ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে রবিবারের হামলায় এখন পর্যন্ত অন্তত ৬ জন মারা গেছে ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে শনিবার ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।